আজকে নিয়ে হাজির হয়ে গেছি চিকেন কষা। চিকেন আমরা বাড়িতে সবাই প্রায়ই খেয়ে থাকি, তবে এরকমভাবে চিকেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে খেতে। ভীষণ ইজি প্রসেসে আমি রান্নাটা করেছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আর এইভাবে চিকেন রান্না করেছি। চিকেনটা রান্নার জন্য আমি সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মাংস। পুরো মাংসটাকেই এখানে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো মতন ঢুকে যায়। খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে আর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। একটুখানি পর পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনটা তলা থেকে লেগে না যায়। আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। পাঁচ মিনিট মতন রান্না করার পরে দেখুন জল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে। আর চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে এসছে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ করে নেব রান্নাটা। এভাবেই রান্নাটা করে নিতে হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এরকমভাবে চিকেন রান্না করলে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মাংসটাও কিন্তু দারুণভাবে গলে গেছে, খেতে অসম্ভব ভালো হয়। বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।